নমস্কার। আজকে আলোচনা করব শিবরাত্রি 2024 এর পূর্ণাঙ্গ সময়সূচি এবং শিবরাত্রি পুজো করার জন্য যারা বাড়িতে করবেন বা কোনো মন্দিরে গিয়ে করবেন তাদের ক্ষেত্রে পুজোর সামগ্রী কি কি প্রয়োজন পড়বে বা কি নিয়মবিধি রয়েছে শিব পুজোর সম্পর্কে সেই বিষয়ে আলোচনা করব। এছাড়াও শিবরাত্রি পালনের সময় এবং চার প্রহরের সময় সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন, 8ই মার্চ সন্ধ্যা থেকেই মহাশিবরাত্রি ব্রত বা শিবলিঙ্গে জল অর্পণ করা শুরু হয়ে যাবে। যদিও 9 মার্চ শনিবার পর্যন্ত শিবরাত্রি থাকছে, তবে শাস্ত্রে বিধান রয়েছে শিবরাত্রি বা শিব চতুর্দশী পুজো সবসময় প্রদোষকালে করা উচিত। সেহেতু আপনারা 8ই মার্চ নিজের ঘরে হোক বা কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গের পুজো অর্চনা করবেন বা শিব চতুর্দশী ব্রতটি পালন করবেন। আচ্ছা দেখুন, পঞ্জিকা অনুযায়ী 8ই মার্চ রাত্রি 9:57 থেকে চতুর্দশী শুরু হয়ে যাচ্ছে আর সমাপ্ত হচ্ছে 9 মার্চ সন্ধ্যা 7:17 শনিবার দিন। যেহেতু প্রদোষকাল আপনারা পাচ্ছেন শুক্রবার দিন 8ই মার্চ, সেহেতু এই দিনেই আপনাদেরকে কিন্তু শিবরাত্রি ব্রত পালন করতে হবে। দেখুন, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে চার প্রহরে কিভাবে শিবরাত্রি পুজো অর্চনা করব, সেই বিষয়ে ভিডিও নিয়ে আসুন। তাই আপনাদের অনুরোধে আজকে আপনাদেরকে জানাবো যে 2024 সালে শিবরাত্রি পুজোর যে 4টি প্রহর রয়েছে সেই প্রহরের টাইমগুলো সম্পর্কে এবং কিভাবে এই চার প্রহরের পুজো হয় সেই ভিডিওটি আমি চেষ্টা করব এর পরের ভিডিওতে বা পরের দিনে নিয়ে আসার। আমি অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন, আশা করছি যথেষ্ট উপকৃত সমৃদ্ধ হবেন। আচ্ছা, আমি প্রথমে টাইমিংগুলো একটু আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, প্রথমত 8ই মার্চ শুক্রবার সন্ধ্যা থেকে চার প্রহরের পুজো শুরু হয়ে যাবে। আমি প্রত্যেকটা প্রহরের টাইমগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, দয়া করে একটু খাতায় লিখে রাখবেন। প্রথম প্রহরটি শুরু হচ্ছে দেখুন সন্ধ্যা 6:25 থেকে রাত 9:28 পর্যন্ত। এটা প্রথম প্রহর এবং এই প্রহরে অনেকেই কিন্তু পুজো করে ফেলেন। দ্বিতীয় প্রহরটি হলো রাত 9:24 থেকে 12:31 পর্যন্ত। তৃতীয় প্রহরটি হলো মাঝরাত 12:31 থেকে ভোর রাত 3:34 পর্যন্ত এবং চতুর্থ প্রহরটি হলো ভোর রাত 3:34 থেকে সকাল 6:37 পর্যন্ত। যাই হোক, এই চারটি প্রহরের সঠিক টাইমটা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। এরপর জেনে রাখুন, যাদের মনে প্রশ্ন রয়েছে যে শিবরাত্রি শুধু কি মহিলাদের পুজো, এক্ষেত্রে কখনোই না। শিবরাত্রি নারী পুরুষ উভয়ই এই ব্রত বা পুজো সম্পাদন করতে পারেন এবং কি বিবাহিত বা অবিবাহিত সকলেই কিন্তু এই পুজো করতে পারেন। এছাড়াও যারা বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ রয়েছেন, যারা কৃষ্ণ ভক্ত, তারাও কিন্তু শিবরাত্রি ব্রত অবশ্যই পালন করবেন। এমন অনেকেই আছেন যারা মনে করেন আমরা তো কৃষ্ণ ভক্ত, তাহলে কেন শিবরাত্রি ব্রত পালন করব? সেক্ষেত্রে হরিভক্ত বিলাসে উল্লেখিত রয়েছে কৃষ্ণ ভক্ত হয়েও শিবরাত্রি পুজো বা ব্রত প্রত্যেকেই পালন করা কিন্তু উচিত, কারণ পরম বৈষ্ণব হলো স্বয়ং শিব। তাই সকল সম্প্রদায়ের মানুষই কিন্তু এই শিব চতুর্দশী পুজো বা শিবরাত্রি পুজো অবশ্যই পালন করবেন। যাই হোক, আপনাদেরকে এরপর আমি মহাশিবরাত্রি 2024 সালের পালনের সময়টা একটু জানিয়ে দিচ্ছি। এটিও কিন্তু খাতায় লিখে রাখতে পারেন, কাজে লাগবে। আচ্ছা, 25শে ফাল্গুন 1430 এবং ইংরাজি 9 মার্চ 2024 শনিবার পূর্বাহ্ন 9:51 মধ্যে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের সময়, মানে এই সময়ের মধ্যেই আপনাদেরকে কিন্তু পারণ ক্রিয়া পালন করতে হবে বা পারণটি সম্পন্ন করে নেবেন। যাই হোক, এরপর আমরা আলোচনা করব যে এই শিব চতুর্দশী বা শিবরাত্রি পুজো আপনারা ঘরেই করুন বা কোনো মন্দিরে গিয়েই পুজো অর্চনা দিয়ে আসুন, সেক্ষেত্রে কি কি সামগ্রীগুলোর প্রয়োজন, কি কি উপাদানগুলোর প্রয়োজন পড়বে সেই বিষয়ে একটু আমরা এরপর জানার চেষ্টা করব। আচ্ছা, প্রথমত তামা অথবা পিতলের একটা বড় পাত্র নিয়ে নেবেন বা থালা নিয়ে নেবেন এবং তার মধ্যে মহাদেবের পুজোয় যে যে জিনিসগুলো উপকরণগুলো প্রয়োজন পড়বে সেগুলো কিন্তু একে একে সাজিয়ে নেবেন।
যাই হোক, অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে শিবরাত্রির দিন প্রথমে বাড়ির শিবলিঙ্গের পুজো করাটা উচিত না প্রথমে কোনো মন্দিরে গিয়ে পুজো করে আসা উচিত। সেক্ষেত্রে বলবো প্রথমেই নিজের গৃহে যে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে প্রথমে উনার পুজো অর্চনা করবেন, তারপরে কোনো মন্দিরে গিয়ে পুজো অর্চনা করবেন। এছাড়াও যাদের ঘরে শিবলিঙ্গ নেই, প্রতিষ্ঠিত শিবলিঙ্গ নেই, তারা কিন্তু মহাদেবের কোনো ছবি থাকলে সেখানেও কিন্তু শিবরাত্রি পুজো সম্পাদন করতে পারেন। যাই হোক, 8ই মার্চ শুক্রবার প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার পর ঠাকুর ঘরে বসবেন এবং প্রথমেই মহাদেবকে করজোড়ে প্রণাম করে পঞ্চামৃত দিয়ে উনাকে স্নান করাবেন। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, অনেকেই 4 প্রহর ব্যাপী পুজো অর্চনা করেন, আবার অনেকেই প্রথম প্রহরেই পুজো অর্চনা কিন্তু সেরে ফেলেন। এখানে আমি 4 প্রহরের পুজো অর্চনাটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে পরের ভিডিওতে অবশ্যই জানাবো, তথা প্রথম প্রহরে আপনারা কিভাবে পুজো অর্চনা করবেন যেটা বেশিরভাগ মানুষই করে থাকেন সেটা কিন্তু আপনাদেরকে আমি খুব সন্তর্পণে সহজে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, পঞ্চামৃত দিয়ে প্রথমত স্নান করানোর পূর্বে মহাদেবকে বা শিবলিঙ্গে ভালো করে ভস্য লেপন করতে হয়, সেটি অবশ্যই করবেন এবং তারপর পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে স্নান করাবেন। তার জন্য যে তামা বা পিতলের পাত্রটি আপনাদের কাছে রয়েছে তার মধ্যে ভস্য লেপন যে কোনো দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন, সেটি উপকরণ হিসাবে প্রথমে কিন্তু সংগ্রহ করে রাখবেন। এরপর মহাদেবের স্নান করানোর উদ্দেশ্যে পঞ্চামৃত তৈরি করতে হবে। তাহলে যে কোনো পিতলের ঘটিতে বা বাটিতে পঞ্চামৃত তৈরি করতে হবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, শিব পুজোয় লোহার বা প্লাস্টিকের কোনো উপকরণ কিন্তু ব্যবহার করবেন না। যাই হোক, পঞ্চামৃত তৈরি করার জন্য বেসিক্যালি 5টা জিনিসের প্রয়োজন হয়। প্রথমত কাঁচা দুধ, দ্বিতীয়ত দই, তৃতীয়ত চিনি, চতুর্থ হচ্ছে ঘি এবং পঞ্চম জিনিসটি হলো মধু। এই 5টি উপকরণকে একটি পাত্রের মধ্যে রেখে মিশ্রণ করে ভালো করে এগুলিকে মিশিয়ে নিয়ে এবং সেটি তৈরি করা হয় পঞ্চামৃত। এই মিশ্রণটিকেই বলা হয় পঞ্চামৃত এবং এই পঞ্চামৃত দিয়েই শিবলিঙ্গকে স্নান করাতে হয়। যাই হোক, বাড়িতে যখন পুজো করবেন পঞ্চামৃত একটু বেশি করে তৈরি করে নেবেন, কারণ বাড়ির মহাদেবকে স্নান করানোর পর বাড়তি পঞ্চামৃত মন্দিরে নিয়ে চলে যাবেন মন্দিরের শিবলিঙ্গে অভিষেক করার জন্য। যাই হোক, প্রথমেই শিবলিঙ্গে ভালো করে ভস্য লাগাবেন, তারপরে পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবকে স্নান করাবেন এবং তারপরে শুদ্ধ জল দিয়ে বা গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাবেন। এরপর বাবা মহাদেবকে ভালো করে মুছে দিয়ে নতুন একটি পৈতা শিবলিঙ্গে পরিয়ে দেবেন। এরপর ছোট্ট বাটিতে শ্বেত চন্দন বেটে নেবেন এবং সেটি থালার মধ্যে রেখে দেবেন। এটিও বাবার পুজোর উপকরণের জন্য একটি বিশেষ উপাদান এবং এই চন্দনের মাধ্যমে শিবলিঙ্গের তিলক কাটতে হয়। অনেকেই ভুল করে কিন্তু এখানে কি করেন, সিঁদুরের তিলক কেটে ফেলেন। এমনটা করবেন না, চন্দনের মাধ্যমে তিলক কাটবেন। এছাড়াও আপনারা কিছুটা পরিমাণ সিঁদুর মানে সুন্দর নিখুঁত দেখে আতপ চাল সংগ্রহ করে নেবেন, কারণ এটিও একটি অপরিহার্য উপাদান শিব পুজোর জন্য। তবে অক্ষত চাল দেওয়ার চেষ্টা করবেন, যেন কোনো ভাঙা বা পোকা লাগা চাল যেন না হয়, বিষয়টি মাথায় রাখবেন। যাই হোক, এই চালটি বাবা মহাদেবের স্নান হয়ে যাওয়ার পর উনার মাথায় নিবেদন করতে হয়। এছাড়াও 1 প্যাকেট সিদ্ধি নিয়ে নেবেন এবং তার সাথে হরিতকি নিয়ে নেবেন, কারণ এই জিনিসটি অভিষেক করার সময় শিবলিঙ্গে অর্পণ করতে হয়। এছাড়াও আপনারা উপকরণ হিসাবে পঞ্চশস্যের একটি প্যাকেট নেবেন, দেখবেন ছোট্ট একটা প্যাকেট পাওয়া যায়, যে কোনো দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন। ওই পঞ্চশস্যের প্যাকেটটি কিন্তু অবশ্যই শিবজিকে অর্পণ করতে হয় শিবরাত্রির দিনে, এটি অবশ্যই সঙ্গে রাখবেন। এবং অনেকেই প্রশ্ন করেন যে ঘিয়ের প্রদীপ না সরিষার তেলের প্রদীপ প্রজ্বলিত করব শিব পূজার ক্ষেত্রে। সেক্ষেত্রে বলে দিচ্ছি, সবথেকে ভালো হয় যদি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। যদি একান্তই না পারেন সেক্ষেত্রে সরিষার তেলের প্রদীপও প্রজ্বলিত করতে পারেন, কোনোই সমস্যা নেই। যাই হোক, এরপর আপনারা পুজো সামগ্রী হিসাবে কিছু মিষ্টি সংগ্রহ করতে পারেন। একটি 1 টাকার 16 আনার কয়েন নিয়ে নেবেন এবং শিবলিঙ্গে
জল অর্পণ করার জন্য একটা তামার পাত্র ছোট্ট মতন সঙ্গে রাখবেন। তবে যে জলটা আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন সেই জলটা তৈরি করার জন্য একটা বিশেষ উপাদানের প্রয়োজন হয়, সেটা হচ্ছে অগুড়ো। আপনারা যে জলটা শিবলিঙ্গে অর্পণ করবেন তার মধ্যে কিছুটা অগুড়ো মিশিয়ে নেবেন, তারপরে সেটা বাবার মাথায় নিবেদন করবেন। এছাড়াও বাবা মহাদেবের সবথেকে প্রিয় ফুল হলো আকন্দ, ধুতরা, কলকে, অপরাজিতা এবং গাঁদা ফুল। সেক্ষেত্রে এই ফুলগুলো একটু সঙ্গে রাখার চেষ্টা করবেন। আর আমরা একথা প্রত্যেকেই জানি, বিল্বপত্র ছাড়া শিবের পুজো কখনোই সম্পূর্ণ হয় না। তাই অবশ্যই সুন্দর ও নিখুঁত দেখে কিছু পরিমাণ বিল্বপত্র অবশ্যই সংগ্রহ করে রাখবেন শিবলিঙ্গে অর্পণ করার জন্য। দেখুন, যদি একান্তই আকন্দ ফুল, ধুতরা ফুল বা কলকে ফুল সংগ্রহ করতে না পারেন, তাহলে যে কোনো হলুদ ফুল বা সাদা ফুল আপনারা কিন্তু মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন। তবে হ্যাঁ, বিল্বপত্র আবশ্যক, কারণ এটি ছাড়া মহাদেবের পুজো সম্পূর্ণই অসম্পূর্ণ। তবে বিল্বপত্র মহাদেবকে আপনারা কিন্তু অবশ্যই নিবেদন করবেন এবং এটি নিবেদন করার একটি বিশেষ নিয়ম রয়েছে। দেখুন, মূলত 21টি বিল্বপত্র সংগ্রহ করে রাখবেন শিবরাত্রি পুজোর জন্য এবং প্রত্যেকটি বেলপাতাতে শ্বেত চন্দনের অল্প করে ফোঁটা দিয়ে দিবেন। তারপরে শিবলিঙ্গে আপনারা কিন্তু বিল্বপত্র অর্পণ করবেন। এরপর মহাদেবের প্রিয় কিছু ফল আপনারা কিন্তু অবশ্যই সংগ্রহ করে নেবেন পুজোর জন্য বা পুজোর থালিতে এই প্রত্যেকটা উপকরণ ভালো করে সাজিয়ে নেবেন। আচ্ছা, ফলের মধ্যে 3 রকমের, 5 রকমের, 7 রকমের অথবা 11 রকমের বা একটিও ফল রাখতে পারেন। দেখুন, এক্ষেত্রে বিজোড় সংখ্যায় শিবলিঙ্গে ফল নিবেদন করতে হয়। যাই হোক, ফলের মধ্যে আপনারা ইচ্ছে মতন যে কোনো ফল দিতে পারেন। তার মধ্যে চেষ্টা করবেন একটি বেল, একটি গোটা নারকেল এবং একটি ধুতরা কাঁটাযুক্ত ফল নিবেদন করার, কারণ এই 3টে জিনিস মহাদেবের অত্যন্ত প্রিয়। তাই এগুলো ফলের মধ্যে রাখার চেষ্টা করবেন। এছাড়াও কিছু পরিমাণ দুর্বা ঘাস সংগ্রহ করে রাখবেন, কারণ এটি শিবরাত্রির দিন শিবলিঙ্গে প্রদান করা হয়, মানে এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এরপর পুজো অর্চনা সম্পন্ন হয়ে যাওয়ার পর আপনাদের আরতি করার সময় 2-1টি জিনিসের বেসিক্যালি প্রয়োজন পড়বে, এবং তা হলো ধূপ, সাথে ধূপ রাখবেন, পঞ্চপ্রদীপ রাখবেন এবং কর্পূর রাখবেন। তবে পুজো করার সময় অবশ্যই ঘিয়ের প্রদীপ বা সরিষার তেলের প্রদীপ প্রজ্বলিত অবশ্যই করবেন, এবং পুজোটা শেষ হয়ে যাওয়ার পর আরতি করার সময় এই জিনিসগুলো প্রয়োজন পড়বে। কি কি লাগবে আমি আরেকবার বলে দিচ্ছি। 2টি ধূপ নিয়ে নেবেন, প্রদীপ, পঞ্চপ্রদীপ নেবেন এবং কর্পূর জ্বালিয়ে দিবেন আরতি করার সময়। এগুলি দিয়ে কিন্তু আরতি করতে হয়। যাই হোক, যদি উপকরণগুলো যে উপকরণগুলো বললাম এগুলো দিয়ে আপনারা নিজের ঘরেই যে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে তাতে এই পদ্ধতিতেই আপনারা খুব সহজেই পুজো অর্চনা করতে পারেন, বা যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবরাত্রির দিন এই উপাদানগুলির মাধ্যমে বা এই পদ্ধতিটি অবলম্বন করে আপনারা কিন্তু পুজো অর্চনা করতে পারেন। যাই হোক, খুব শীঘ্রই আমি মহাশিবরাত্রি পূজা পদ্ধতি সম্পর্কে ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটিতে আমি শুধু আলোচনা করেছি পারণের সময়, শিবরাত্রি কবে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি, আরতির জন্য কি কি প্রয়োজন পড়বে এবং শিবরাত্রি পুজোর জন্য বেসিক্যালি কোন কোন সামগ্রীগুলো অতি আবশ্যক। এছাড়াও শিবরাত্রির দিন আপনারা কিভাবে পুজো করবেন এই টুকিটাকি বিষয় নিয়ে আলোচনা করেছি, এবং সমস্ত পুরো ভিডিওটা আমি নিয়ে আসব খুব শীঘ্রই। অনুরোধ করব সঙ্গে থাকবেন, এবং ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।